বিজেপি আরএসএস মনোবাদীকে সাপেক্ষে বেকার ভাতা দিতে হবে। আবার সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিভিত্তিক আজকে এমন একটা পরিবেশে এই লোকসভা নির্বাচন যে সেটা কোনো দল ক্ষমতা আসবে কি আসবে না এটা প্রশ্ন না। ভারতবর্ষের গণতন্ত্র থাকবে, ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা কি থাকবে, এই প্রশ্নে কিন্তু আজকে ভোটটা হচ্ছে। স্বাধীনতার জন্য যে সংগ্রাম হয়েছিল, সমস্ত ধর্ম বর্ণ ইডিওলজি ইত্যাদি ভেদাভেদ ভুলে যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, আজকে এই সংগ্রামের প্রশ্নে নিয়ে দাঁড়িয়েছে। তারপর আজকে দেখুন আমরা এই গণমঞ্চের পক্ষ থেকে আমরা বারবার গত 10 বছর বলছি যে একটা বিপজ্জনক একটা শক্তি ভারতবর্ষ রাষ্ট্র ক্ষমতায় আসছে। 18 সালে আমরা বলছিলাম যে 18 সালে একটা বিপজ্জনক শক্তি কিন্তু এই রাজ্যের ক্ষমতায় আসছে। তখন অনেকেই ব্যাপারটা বুঝতে চায়নি বা বুঝেনি। এখন টের পাচ্ছেন 10 বছর পরে বা এখানে 6 বছর পর মানুষ কথা বলতে পারছে না। যে বলুন তো দেখি আপনারা, শুধু কি বিজেপি 39% ভোট পেয়ে ক্ষমতায় এসছে, কোথায় পোস্টার দেখছেন শহরাঞ্চলে? বিজেপি ছাড়া কোনো পোস্টার নেই। হোয়ারেজ 60% তাদের বিরুদ্ধে ভোট। মানুষের মধ্যে একটা ভীতি ভয় একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা মানুষ কথা বলতে পারে না। এটা পরিবর্তন চাই, যার জন্য আমরা দীর্ঘদিন গত 10 বছর যাবৎ এবং এখানে 6 বছর আমরা বলছি যে সমস্ত অপোজিশন যারা প্রকৃতি চাও যে এই রাজ্যে গণতন্ত্র থাকুক, রাজ্যের মানুষ কথা বলতে পারুক, মানুষের যে উন্নয়ন সে উন্নয়ন যাতে আরও এগিয়ে যায়, এটা হোক, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। যা হোক দেরিতে হলো, ঐক্যবদ্ধ হয়েছে আজকে সারা ভারতবর্ষে। আমরা স্থির বিশ্বাস আজকে যা চলছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে মানুষ তৈরি হয়ে আছে সব জায়গায়। যতই 400 পার হবে, বিজেপি বলো, প্রধানমন্ত্রী বলো, মোদি বলো, তার যে দলের নেতার কর্মীরা বলো, আমি এবং গণমঞ্চ দৃঢ় বিশ্বাস আমরা মনে করি এই সরকার থাকছে না, আসছে না, এবং ত্রিপুরার 2টি আসন এরা হারাবে। আমরা গত 2 তারিখ আমরা গেছিলাম আমবাসাতে, সেখানে অপোজিশনের যে রাজেন্দ্র রিঙ্গার যে মিছিল, বিশাল মিছিল এবং স্বতঃস্ফূর্ত মানুষের পরিবর্তনের যেটা পরিবর্তন করতে হবে, এই বিজেপিকে হটাতে হবে, একটা দৃঢ় পত্রে আমরা দেখেছি সেই মিছিল এবং তার যে নমিনেশনের যে স্লোগান। তাই আমরা বিশ্বাস করি যে এই নির্বাচন ত্রিপুরার মানুষ যেমন 2টি লোকসভা নির্বাচনে 2টি লোকসভায় এখানকার পশ্চিম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে এবং পূর্ব আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে এবং রামনগর যে উপনির্বাচন সেখানে সিপিআইএম প্রার্থী রতন দাসকে বিপুল পরিচয় করবেন আমাদের বিশ্বাস আছে।